রামগঞ্জে মাছের প্রজেক্ট ঘিরে ক্ষয়ক্ষতি ও রাস্তার সমস্যার অভিযোগ সমাধানের প্রতিশ্রুতি দিলেন প্রজেক্ট মালিক জাহাঙ্গীর আলম কালু মিয়া। তিনি বলেন, আমার প্রজেক্টের পশ্চিম পাড়ে দক্ষিণ মাথা দিয়ে কত জায়গা পুরা রাস্তায় আমি পাকা করে নিয়ে আসছি। দক্ষিণ মাথা কত জায়গা রয়ে গেছে সেটা আমি করতে পারি নাই। তো পিলার গাড়া হয়েছে আর এখানে অল করা হয় নাই। এটা যদি আল্লাহ বাসায় কাতি মাসের 30 তারিখের মধ্যে পদে নিয়েছি, এটা আমি কাজ সম্পন্ন করে দেব। আর উত্তর দিয়ে যেটা আছে সেটা আমরা আল্লাহ যদি বাঁচে রাখে 2028 সালের ভিতরে এটা আলাদা রাস্তা করে নিয়ে যাব। এই রাস্তা করে বাড়ির পাশে দিয়ে রাস্তা করে মাথা পর্যন্ত নিয়ে যাব। আমাদের সাইনাল বেঞ্জাবাড়ি দিকের পাড় জাহাঙ্গীর আলম কালু ভাই আমার পাশে আছে। আমাদের উনি প্রায় 20 বছর আমাদের এখানে প্রজেক্ট করতেছে। প্রজেক্টে অনেক ক্ষয়ক্ষতি, আমরা যেগুলো ভুক্তভোগীর কথা অনেক কথাবার্তা বলা হয়েছে। আজকে এখানে আমার ভাই আছে, বড় ভাই আছে, আমার নাসির ভাই আছে, আশেপাশে যারা আছে ওনাদের সামনে কথা হয়েছে। উনি আগামী কাতি মাসে আমাদের এই যেটা রাস্তা কাজটা করে দিবে। আর আমাদের বাড়ির বাকি অংশটুকু উনি 28 সালের বলছে জুলাইয়ের মধ্যে, পরে ওনার ভাই এখানে বলতেছে 28 সালের ভিতরে। যাক, আমরা এটাও মানে নিলাম। পিছিলা যত কষ্ট আছে, কষ্টের কারণে আসলে এত কথা বলা। ওনার সাথে আমাদের কোনো বিরোধ নাই, গেলে হাসি মুখে কথা বলি, এক কাপে চা খাইতাম, কথাবার্তা বলতাম। এটাই ছিল ওনার সাথে আমার হৃদ্রতা। কিন্তু এটা দূরত্ব হয়ে যাওয়ার কারণে উনি হয়তো অসুস্থতার কারণে বা যে কোনো কারণে উনি আমাদের করে দিতে না পারার কারণে তিক্ত হতে পারছে। হয়তো ওনার সাথে আমার কোনো বিরোধ নাই। আর উনি ওনার মেয়েকেও পড়াইতে বসে, ওনার মেয়ে আমার মেয়ে এক। আমি শুধু তিক্ততার কারণ যাই না, যদি আমার কাছে থাকতো আমি একটু দেখা দিতাম, তাহলে মেয়ের ব্যাপার কোনো কথা নাই। যাক, এরপরেও আমার ভাইয়েরা যদি মানি যায়, আমিও আলহামদুলিল্লাহ মানি। আর এই যত ঘটনা ঘটছে, ঘটনা আমি একা না, আমাদের আত্মীয় স্বজন ভাইয়েরা যারা আছে ওনারা সবাই সমর্থনের কারণে আমাকে এই কথাটা বলতে হয়েছে। আমি বাড়ি থাকি, ওই দেয় কষ্ট আমি বেশি পাই। আমাদের আত্মীয় স্বজন যারা আশা করে, কথা বললে তো অনেক কথাই আছে, কথা আর বললাম না, শুধু মনে ক্ষোভে এতগুলো কথা বলা হয়েছে। এখন আমরা মিট হয়েছি, আশা করি ভাইয়ের কথা রাখবে। আসসালামু আলাইকুম। আমি সৈয়দ আহমদ ভূঁইয়া, সাইনাল ভূঁইয়া বাড়ি। জাফর আমার ছোটো ভাই। আমি আসলে বাড়িতে থাকি না, আমি থাকি লক্ষ্মীপুরে। তো আমাদের বাড়িতে বাড়ির যে রাস্তাটা, আমরা একসময় রাস্তা দিয়ে আমাদের প্রাইভেট কার মাইক্রো নিয়ে আমার বাড়িতে ঢুকতে পারতাম। বর্তমানে যেমন মোটরসাইকেল নিয়ে ঢুকতে আমাদের কিন্তু অনেক সময় রিস্ক। গত বছর আমি একবার মোটরসাইকেলে পড়েই গেছি আমি নিচে। তো যা আসলে বিভিন্ন কারণে আমাদের বাড়িতে কোনো রোগী একটা রিক্সা নিয়ে যেতে পারে না, আমাদের মনে অনেক ক্ষোভ ছিল। তো জাহাঙ্গীর ভাইয়ের সাথে এখন আমরা বিভিন্ন সময় আমরা ফোন করিও ওনাকে পাওয়া যায় না। তো এখন যাক, আজকে অনেক কথাবার্তার পরে উনি আমাদের সাথে কথা দিচ্ছেন আগামী কাতি মাসের মধ্যে আমাদের রাস্তার যে কাজটা কমপ্লিট করে দেবেন। আর আগামী 2028 সালের মধ্যে, 2 বছর বলছে, যাক আমরা 2028 সালের মধ্যে আমাদের বাড়ির পূর্ব পাশেরটাও আমরা আমাদের বাধাই করে দেবেন। এই ইয়েতে যাইয়া সমঝোতার ভিত্তিতে আমরা সবাই একত্রতা ঘোষণা করছি। আশা করি উনি ওনাদের কথা রাখবেন। আর এরপরে আমাদের সাথে যদি কথা রাখেন, আমাদের সাথে কোনো তিক্ততা থাকবে না। আশা করি যাতে তিক্ততা না থাকে উনি সেই ব্যবস্থা নেবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি নাসিরউদ্দিন ভূঁইয়া, সাইনাল ভূঁইয়া বাড়ি। আমার ভাই জাফর ভূঁইয়া বাড়িতে ইট ঢুকাইতে না পারার কারণে মনের ক্ষোভে ভাই স্যারের জাহাঙ্গীর আলম কালু ভাইয়ের সাথে বিবাদ করে। আজ আমরা পাড়া প্রতিবেশী সবাই একত্র হই, এই সমস্যার সমাধান আমার মধ্যস্থতায় এটা সমাধান হয়। কালু ভাই প্রতিশ্রুতি দিছে যে আমাদের বাড়ির রাস্তা মাটি ভরাট এবং গার্ডওয়াল করে কমপ্লিট করে দিব বাদ বাকিটা, এবং বাড়ির উত্তর মাথা পর্যন্ত আগামী 28 সালের ভিতরে মাটি ভরাট করে কমপ্লিট করিয়ে দিব।